গুড মর্নিং বন্ধুরা। আজ 15 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মুসলমান ছাড়া কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, এর জন্য সব মুসলমান ত্যাগ করুন কংগ্রেসকে। মুসলমান ভোট না দিলে কংগ্রেসের একজনও নেতা থাকবেন না। 26 বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অঞ্চলে কংগ্রেসকে নিষিদ্ধ করা হোক, এমনই দাবি তুলেছে অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। এদিকে উজান অসমে মুসলিম কল্যাণ পরিষদের সভাপতি মনিরুল ইসলাম বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, রেজাউল করিম সরকারের পদত্যাগ প্রমাণ করল কংগ্রেস মিয়ার প্রীতি। কংগ্রেসের নিজেই পদত্যাগ করার জন্য বাধ্য করেছে রেজাউল করিম সরকারকে। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত 22-23টি কেন্দ্রে কংগ্রেসের টিকিটের মূল্য 3-4 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে ইতিমধ্যেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই বিষয়ে তিনি আবার বলেন, এবারের নির্বাচনে টাকার বিনিময়ে যে কংগ্রেসের টিকিট দেওয়া হবে তা নিশ্চিত। টিকিটের টাকাতেই কংগ্রেসের নেতারা বাড়িতে জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান করেছেন। তবে কত টাকার বিনিময়ে কংগ্রেস টিকিট দিয়েছে তা কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশের পর খুলাসা হবে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন, সংখ্যালঘু এলাকায় দলীয় টিকিটের জন্য ইতিমধ্যে আগাম টাকা আদায় করেছেন কংগ্রেস নেতারা। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী 3-4 জন প্রত্যেক টিকিট প্রত্যাশীর কাছ থেকে এভাবে টাকা নেওয়া হচ্ছে। ফলে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর গণ্ডগোল, মারপিট হওয়া নিশ্চিত। ব্যাংক বেসরকারীকরণ এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিতে আগামী 27 জানুয়ারি সমগ্র দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল ব্যাংক অফিসারদের সংগঠন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের 60তম বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি জানান, কেন্দ্রীয় সরকার বারবার আশ্বাস দিলেও এখনও ব্যাংকিং সেক্টরে সপ্তাহে 5 দিনের কাজ চালু হয়নি। তিনি জানান, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং ট্রেড ইউনিয়নগুলির মধ্যে 9ম জয়েন্ট নোটে যে সমঝোতা হয়েছিল সরকারকে তা মানতেই হবে। তিনি জানান, সপ্তাহে 5 দিন কাজ করা হলে ব্যাংক কর্মীরা সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত 40 মিনিট কাজ করতে প্রস্তুত। তিনি এক্ষেত্রে এলআইসি, জিআইসি সহ একাধিক সরকারি দপ্তরের উদাহরণ টেনে সপ্তাহান্তে ছুটির চালুর দাবি করেন। মাঘের দুর্গরায় দাঁড়িয়ে রাজ্যে আবারও শীতের আমেজ। কয়েকদিনের বিরতির পর আবার ঠান্ডা দাপট দেখাতে শুরু করবে। যদিও দক্ষিণের শীতের কিছুটা কম ছিল অনুভব, তবুও আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে এখনই শীত বিদায় নিচ্ছে না, বরং মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকার সম্ভাবনাই বেশি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণ এবং উত্তরের একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে ব্যাপক। বিশেষত উত্তরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে 50 মিটার পর্যন্ত। সেক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতা। দক্ষিণের রাজ্যগুলিতে তাপমাত্রায় বড় কোনো তারতম্য নেই। উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তার হুঁশিয়ারি, বিজেপি যদি এসআইআরের নামে রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ দেয় তবে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে। সমাজবাদী পার্টির তরফ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে যে এসআইআরের নামে এনআরসি প্রক্রিয়া বলবতের চেষ্টা করছে বিজেপি সরকার। যে কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের করার কথা তা এসআইআরের নামে নির্বাচন কমিশনকে দিয়ে করিয়ে নিতে চাইছে বিজেপি সরকার। অখিলেশ যাদব আরও জানান, বিজেপি সরকার রাজ্যের ভোটার তালিকা বিকৃত করার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের কাছে থাকা ভোটার তালিকায়ও গরমিলের অভিযোগ তুলেছেন তিনি। 2027 সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অখিলেশ বলেন, তাদের উচিত গড়ে গড়ে গিয়ে দলের নীতি এবং কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং বিজেপির কার্যকলাপ থেকে রাজ্যের মানুষকে সতর্ক করা। ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে নির্দেশ দিল তেহরানের দূতাবাস।
আয়াতুল্লাহ খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আম জনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়দের চলে যেতে নির্দেশ দিল দূতাবাস। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের। বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখেন। যে কোনো সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে ভারতীয়দের। হেল্পলাইন নম্বর এবং ইমেইলও দেওয়া হয়েছে দূতাবাসের তরফ থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘরের নামে যাদের জিও ট্যাগিং হয়েছে তাদের জন্য এবার এসে গেল জরুরি নির্দেশ। সরকারি ঘর লাভ করা প্রতিজন ব্যক্তির জন্য এবার বড় ঘোষণা। আপনার যদি আগে থেকে পাকা ঘর থাকে এবং আপনি গোয়ালঘর অথবা অস্থায়ী কাঁচা ঘরের ফটো দিয়ে জিও ট্যাগিং করিয়ে থাকেন তাহলে এবার পড়তে পারেন বিপদে। এবার গ্রামে গ্রামে পঞ্চায়েত সভাপতিকে জরিপ চালানোর নির্দেশ দিয়েছে সরকার। যারা অলরেডি পাকা ঘর থাকাকালীন গোয়ালঘর এবং কাঁচা ঘরের ফটো দিয়ে জিও ট্যাগিং করিয়েছেন এবার তাদের নাম তালিকা থেকে বাতিল করা হবে। তালিকা থেকে কেটে ফেলা হবে ওইসব ব্যক্তিদের নাম যারা জালিয়াতি করে তালিকায় নাম উঠিয়েছিলেন। এবার তারা বিপদে পড়তে পারেন। সেই সাথে বিপদে পড়তে পারেন জিও ট্যাগিং করা কর্মচারীরাও। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, এবার সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইয়ারও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন ফলে সেই ব্যক্তি ভারতীয় নন, এই বিষয়টি চূড়ান্ত হবে না। কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এসআইআর সংক্রান্ত শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, কেন্দ্রীয় সরকার কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে না। জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল লক্ষ্য যারা নাগরিক নয় তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 জানুয়ারি বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।